ভালোবাসি একটি পিচ্চি মেয়ের বিয়ের গল্প বলবো আজকে। আর বাড়িতে গিয়ে কি কি পিঠা বানিয়ে রস দিয়ে খেলাম সেটাই শেয়ার করব। চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আবিদ, একজন মেডিকেল ডক্টর। আজ আমার বিয়ে, সেটাও আমার একটি পিচ্চি মেয়ের সাথে, যার বয়স নাকি মাত্র 16 বছর। বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আমি কখনো বাবার আবদ্ধ হইনি, আজও হইতে পারবো না। মেয়েটাকে বিয়ে করার ইচ্ছা আমার একদমই নেই। মাকে অনেক বলেছি এই বিয়েটা আমি রাজি না, তবুও কেউ আমার কথাতে গুরুত্ব দেয় না। এত পিচ্ছি মেয়ে, একটি মেয়েকে আমি কিভাবে বিয়ে করতে পারি? আমার সাথে তার একদমই যায় না। মা, তুমি কিভাবে আমাকে বলো একটা মেয়ে, 16 বছরের মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়েও ওই বাচ্চা মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না। চুপ করো আবিদ, তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে, তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মায়াবী হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস না, খুব ভালো মেয়ে। তোর বাবা বন্ধু নাহিদ সাহেবের মেয়ে, তিনি মারা গিয়েছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি। এখন কিন্তু গ্রামের কিন্তু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা। তোর বাবা কেমনে মানুষ তুই তো জানিস। তারপরেও সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না, কথা শুনিয়ে আবার কিছু হয়ে যায়। পাগলামি করিস না আবিদ। মায়ের কথা শুনে আবিদ কিছুটা নত হলো। আবিদ শেখ বাবা মায়ের বড় সন্তান। তার একটি ছোট বোনও আছে, আপাতত মেডিকেলে পড়ছে। ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে তা আছে। আবিদ পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিল। আর মা মনিরা বেগম সাধারণ মহিলাদের মতো গৃহিণী। আবিদ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপাধপ পা ফেলে রুম থেকে বের হলো। মনিরা বেগম হাসছে। ও হাসির যেন তৃপ্তিময় মনিরা বেগম, তিনি মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় 3 ঘন্টা পর আবিদ তার পরিবারের গ্রামে এসে পৌঁছালো। গ্রামে তার বিয়ে হয়। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতে তার বন্ধুর কোনো রকম সংসার চলে, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের ওপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে, তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার ভর চলে এসেছে। কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। হাহা। পুষ্পের কথা শুনে রোজা কেঁপে উঠল। বিয়ের কথা শুনে রোজা বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মাকে অনেক কথা বলার পরও সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর তাদের বিয়েটা শেষ হলো। এখন বিদায় নেওয়ার পালা। রোজা কান্নারত অবস্থায় আবিদের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার বয়স। ওখনই তার বিয়ে দিয়ে দিয়েছি পরিস্থিতির কারণে। আমার মেয়েটার এ দশা। বাবা হারা মেয়ে আমার। তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার মেয়েটা যেন ভালো থাকে। আবিদ গভীর কণ্ঠে জবাব দিল, জি। এতবার গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে রোজা কান্না করছে। রোজার এক পাশে আবিদ এবং বিরক্ত হচ্ছে। হঠাৎ ইজ নিয়ে বলে উঠল, ইজনিয়া শোনো, তাড়াতাড়ি পানি দিল। রোজা ঢকঢক করে পানি 1 বোতল খেয়ে ফেললো। পানির বোতল ইজনিয়াকে দিয়ে আবিদ দিয়ে তাকালো আবিদের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো মুখে পড়ছে। রোজা মনে মনে ভাবলো, এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো, কি সুন্দর চেহারা, গালে চাপদাড়ি, চোখে চশমা। মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। এভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়াকে রোজাকে কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়া কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন দেখি এত বেশি তাকিও না, পরে বাসর ঘরে মন ভরে দেখতে পারবা না। যদি আজকের গল্পটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমাকে ভালোবাসো অবশ্যই ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করে সবসময় পাশে থাকবা। তো আজকে এ পর্যন্তই। যদি এর পরের গল্পটুকু শুনতে চাও, যদি ইচ্ছুক হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু বলবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।